হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো, একদম বেসিক, এটা একটা বেসিক ক্লাস আমরা বলতে পারি। কেন? কারণ দেখো, এখানে বাক্যগুলো কি আছে। আমি গান গেয়েছি, আমি ঘরের কাজ শেষ করেছি, রাম আমাকে দেখেছে, পূজা ভাত খেয়েছে। যখন আমরা দেখব যে কোনো কাজ এইমাত্র হয়ে গেছে বা সম্পন্ন হয়ে গেছে, এই যে খেয়েছি, করেছি, ঘুমিয়েছি, দেখেছি, গিয়েছি, এই ধরনের যখন এক্সপ্রেশন আমরা দেখব বাংলার ক্ষেত্রে, তখন আমরা কি করব না হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তারপরে আমরা যে ভার্বটা, যে মেন ভার্বটা পাবো, সেই ভার্বটা কি করব, V3 তে করে দেবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, V3। V3 আমরা একটা ভার্বকে কি করতে পারি, V1, V2, V3, V4, V5 আর V6 এতগুলো ভাগে ভাগ করতে পারি। V1, V2, V3, V4, V5, V6। এখানে একটা ভার্ব যদি আমরা দেখি, সাধারণত এখানে ডু ভার্ব দিয়ে যদি আমরা দেখি, ডু, ডিড, ডান। ঠিক আছে, ডু, ডিড, ডান, এইভাবে আমরা দেখি। আর এগুলো আলোচনার বিষয়। এখন আমরা ক্লাসটাকে বড় করব না, তাই এগুলো নিয়ে অন্য এক ক্লাসে আলোচনা করব। দেখো তাহলে এখানে ডু, ডিড, ডান, তিনটে ভার্ব। এখানে আমরা সেই V3টা ব্যবহার করব। তাহলে কি, আমি গান গেয়েছি, এখানে সাবজেক্ট আমাকে বসাতে হবে আয়ের পরে হ্যাভ বসে, আয়ের পরে সবসময় হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ, এরপরে কি করব না ভার্ব বসাবো। ভার্বটা কি, গিয়েছি, গাওয়া, সিং, সাং। তাহলে সিং, স্যাং আর সাং। তাহলে এখানে আমরা সাং ব্যবহার করব। I have sung a song. Okay, I have sung a song. আমি একটি গান গেয়েছি বা আমি গান গেয়েছি। আমি ঘরের কাজ শেষ করেছি, I have। শেষ করা ফিনিশ। আর V3তে এখানে V1 এ ফিনিশ, V2 ফিনিশড, ইডি, এখানেও ইডি। তাহলে এখানে কি হচ্ছে, ফিনিশড। আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি ঘরের কাজ। তাহলে আমরা এখানে লিখতে পারি দা হোমওয়ার্ক। ওকে, রাম আমাকে দেখেছে। তাহলে এখানে রামের পরে আমরা কিন্তু হ্যাজ ব্যবহার করব। কেন? হ্যাজটা কখন ব্যবহার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি। আর প্লুরাল হলে হ্যাভ। আর যেগুলো কিছু ক্ষেত্রে যেমন আয়ের পরে হ্যাভ হয়, তাহলে রাম হ্যাজ দেখা, ইংরেজি কি, সি। তাহলে এখানে আমরা সি স সিন 3 নম্বর অংশটা। তাহলে এখানে আমরা বসাতে পারি সিন। রাম হ্যাজ সিন, কাকে, আমাকে, মি। পূজা ভাত খেয়েছে। তাহলে এখানে পূজা, তাহলে এখানে খাওয়া ইংরেজি কি, ইট মানে খাওয়া। V3তে ব্যবহার করলে কি হবে, ইটেন। তাহলে এখানে পূজা হ্যাজ ইটেন রাইস। ওকে, তাহলে আমরা কি দেখলাম, এখানে পূজা হ্যাজ ইটেন রাইস, পূজা ভাত খেয়েছে।
আমরা যদি এই ধরনের প্রচুর বাক্য আরও তৈরি করি বাংলাতে, বা যেগুলো ডেইলি লাইফে আমরা দেখি, সেগুলো নিয়ে ইংলিশে এইভাবে প্র্যাকটিস করতে হবে। বারবার যদি আমরা বলতে চেষ্টা করি, পূজা ভাত খেয়েছে, পূজা হ্যাজ ইটেন রাইস। পূজা ফল খেয়েছে, পূজা হ্যাড ইটেন ফ্রুটস। সে গান গেয়েছে, এখানে আমরা আই দিয়েছি, সে গান গেয়েছে। হি হ্যাজ সাং এ সং, হি হ্যাজ সাং এ সং। আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। হিম বা হার আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড, আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। দেখো এইভাবে কিন্তু আমরা অনবরত প্রচুর বাক্য তৈরি করতে পারবো একটা গঠন দিয়ে। শুধুমাত্র মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্পে কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে শিখবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।